ইলিয়াস খান, আপনার কাছে একটু আসতে চাই সেই জায়গায় যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, সেটা যদি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয় কিংবা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স যে ইঙ্গিতটা দিলেন, যেখানে আশঙ্কাটা তিনি দেখতে পাচ্ছেন, সেই যে জাতীয় নাগরিক কমিটি বা যেটা বলা হচ্ছে যে এরপর একটি দল আসতে পারে, তাদের তরফ থেকে তো চাওয়া হচ্ছে, এটা একদম স্পষ্ট, কারণ গণমাধ্যমে রয়েছে। তারা যে যুক্তিগুলো তুলে ধরছে যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার, কারণ হচ্ছে কোনো প্রতিনিধি নেই, মানুষ সেবা পাচ্ছে না, প্রতিনিধি তো পার্লামেন্টেও নেই, প্রতিনিধি পার্লামেন্টে নেই, কিন্তু একদম যে প্রান্তিকের কথা বলা হচ্ছে, আমি সেই তাদের যুক্তিটা তুলে ধরছি। তারা বলছে প্রান্তিকে প্রতিনিধি নেই, একদম সেই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেখানে সেবা বঞ্চিত হচ্ছে, সেবা খুব দরকার। তাদের এই যে যুক্তি উপস্থাপন কতটা যৌক্তিক আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ইমরান সালেহ প্রিন্স ভাই এবং অনুষ্ঠান যারা দেখছেন, আমি মনে করি নির্বাচন আগে পার্লামেন্ট নির্বাচন হওয়া উচিত, জাতীয় সংসদ নির্বাচন। জি, জাতীয় সংসদ দেশের যে কোনো দেশ পরিচালনার জন্য রাজনৈতিক শক্তি কিন্তু লাগবে আপনার। স্থানীয় সরকার নির্বাচন তো পার্টিজান নির্বাচন না। শেখ হাসিনা মনে করেছিল দিয়ে দিয়ে মানুষের ঘরে ঘরে দ্বন্দ্ব পৌঁছে দিয়েছে প্রতীক দিয়ে, বিশেষ করে ইউপি নির্বাচন। সুতরাং আমি যদি মনে করি যে আগে পার্লামেন্ট নির্বাচন হওয়া উচিত, কারণ আমি সবসময় বলি যে বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষের একটা নির্বাচনী ক্ষুধা আছে। এখন ধরুন যাদের বয়স 38 কিন্তু কম বয়স না, তারা কোনোদিন ভোট দিতে পারে না, কোনোদিন কিন্তু ভোট দিতে পারে না। যেমন ধরুন এই আওয়ামী লীগ যে 15.5 বছর দুর্বিনীত শাসন চালিয়েছে, এর আগে 111 যে সরকার ছিল, সে 2006 থেকে এরপর আর কেউ ভোট দিতে পারে না। কারণ আমরা জানি আওয়ামী লীগের নির্বাচনগুলো করেছে, যদিও আমরা বলে 3টে নির্বাচন আসলে 2008-এ ভোট দিতে পারেনি। জি, 2008-এর কথা বলছি, সেটাও পারেনি। 2000 ভোট, এই বিষয়টা কেউ ধরেন না। 3টে নির্বাচন বলে যে প্রহসনের নির্বাচন, কিন্তু 8-এর নির্বাচন কিন্তু পাতানো নির্বাচন ছিল। এটি কিন্তু কেউ কেউ বলে না, এটি একদম প্ল্যান ওয়াইজ নির্বাচন। বিএনপির মতো কেন বলে না 2008-এর যে 29 এই তো আমি ডিসেম্বর বলছি, নির্বাচন? এই তো আমি বলছি, সেই নির্বাচনে বিএনপি মাত্র 28টি সিট পেয়েছিল। এটা এটা বাংলাদেশের বাস্তবতা এটা সম্ভব না। বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। আপনারা জানেন সেখানে বলা হচ্ছে যে আর্মিরা বিএনপির প্রধান নেত্রীর কাছে গিয়েছিল যে আপনি যদি আমাদের কি বলা যে ঠিকভাবে বেরিয়ে যেতে দেন তাহলে আমরা আপনাকে সাপোর্ট দেবো। কিন্তু বেগম খালেদা যে তিনি রাজি হন না, তিনি যাতে গণতন্ত্র বিপন্ন হতে পারে এরকম কোনো প্র্যাকটিসের সঙ্গে তিনি জড়িত না, সুতরাং তিনি বলেননি। পরে শেখ হাসিনার কাছে গিয়ে এই ধরনের কথা তো আমরা জানি যে তারা অনেক সাপোর্ট পেয়েছে এবং জিতেই তারা একটা গণতন্ত্র হত্যা করেছে বাংলাদেশে। সর্বশেষ তারা যে কাজটি করেছে মনে আছে আপনাদের নিশ্চয়ই, 2013 সালে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ গোহারা হেরেছিল সবগুলো আসনে। শুধু ইলিয়াস খান, যেটা আমি এটা শেষ করি, শুধু বরিশাল ছাড়া অন্য সব জায়গায় লক্ষাধিক ভোটের ব্যবধান হেরেছিল। এরপরে আমি অন্য কোনো প্রশ্ন করব না, আপনার কথার মধ্যে প্রশ্ন করব না। এখন আমার দর্শক হয়তো ভাবতে পারেন যে এই জায়গাটা আরেকটু স্পষ্টতা কেন আনা হলো না। সেটা হচ্ছে 2008-এর নির্বাচনটা যদি সেই অর্থে আপনি যেটা বলছেন যে ওটাও আরেকটা প্রহসনের নির্বাচন ছিল, সেই 2008-এর নির্বাচন তো ফ্যাসিস্ট সরকারের অধীনে হয়নি, তখন আরেকটি সরকার ছিল যেটা স্বাভাবিক সরকার না। জি, সেটা কিন্তু স্বাভাবিক সরকার না, এবং তারা যে স্বাভাবিক ছিল এটা প্রমাণ হয়েছে। তারা কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাংলাদেশ কিন্তু থাকতে পারেনি। তারা অনির্বাচিত ব্যক্তি 2 বছর দেশ শাসন করতে চেয়েছেন বা শাসন করেছেন, এবং শেষ এই নির্বাচনটি দিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে। মানে তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকার হলেও স্বাভাবিক না ওই অর্থে? তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ তো 2 বছর হওয়ার কথা না। তত্ত্বাবধায়ক যেমন অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল 91-এর পরে জাস্টিস শাহাবুদ্দিনের অধীনে, তারা 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল এবং সব কিছু ঠিক করে ফেলেছিল, এবং বাংলাদেশের ইতিহাসে সেটিকে সবচেয়ে ভালো নির্বাচন বলা হয়। যে সেই নির্বাচনে খুব বেশি প্রশ্ন ওঠে, খুব সামান্য প্রশ্ন উঠেছে। সুতরাং আমি বলতে চাই যে কথাটা একটু আমরা আলোচনা করলাম, আগে পার্লামেন্ট নির্বাচন দিয়ে তারপর অন্য নির্বাচন দিতে হবে। যে কথাটাই বললাম যে 38 বছর যাদের বয়স, জনগোষ্ঠীর বেশিরভাগই তো এই বয়সী মানুষ, তারা কোনোদিন কিন্তু ভোট দিতে পারেনি। এই ছাত্ররা যে আন্দোলন করেছে, ধরুন যাদের বয়স 20, 22, 25, কোনোদিন কিন্তু ভোট দিতে পারেনি। সুতরাং একটা ভোটের ক্ষুধা কিন্তু আছে বাংলাদেশের মানুষের, তারা ভোট দিতে চায়।